নমস্কার। তাহলে কি বলাই যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য সফল? 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে বিজেপি দলের অন্দরে নেতা কর্মী সমর্থকদের মধ্যে বিভাজন ঘটিয়ে দিতে পারলে আখেরে সেটা তৃণমূলের জন্যই যে লাভ, সেটা কি আগেই জানতেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? এর আগের দিন যেভাবে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিজেপি নেতা দিলীপ ঘোষকে দেখা গিয়েছিল, তারপরই বিজেপি নেতা কর্মী সমর্থকদের মধ্যে যেভাবে দুরকম মত সামনে এসেছে। কেউ কেউ বলেছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা কর্মী সমর্থকেরা দিনের পর দিন বিজেপির নেতা কর্মী সমর্থকদেরকে মারধর অত্যাচার করছে, বিভিন্নভাবে কেস দিয়ে জর্জরিত করছে, সেখানে কিভাবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দিলীপ ঘোষ গেলেন? আবার কেউ কেউ বলছেন, না, এটা তো তৃণমূলের কোনো সমাবেশ কিংবা মিছিল ছিল না, এটা একটি ধর্মীয় উৎসব, সেখানেই গিয়েছেন দিলীপ ঘোষ, তাই তিনি কোনো অন্যায় করেননি। অন্যদিকে যখন দিলীপ ঘোষকে এইভাবে বেলাগাম আক্রমণ করা হচ্ছে, তখন দিলীপ ঘোষ বলে দিয়েছেন 2019-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির 18টি আসন পাওয়া এবং 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বিজেপির 77টি বিধানসভা আসন জেতা, সব কিছুতেই তার অবদান অনস্বীকার্য। আর এখন যখন কিছু সংবাদ মাধ্যমের তরফে এই খবরটি ছড়িয়ে দেওয়া হচ্ছে, তখন বলাই যায় তৃণমূল তাদের উদ্দেশ্যে একেবারে সফল। এবার কিছু সংবাদ মাধ্যমের তরফে খবর সামনে আনা হচ্ছে, মেদিনীপুর জেলা এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুভেন্দু অধিকারীকে দমানোর জন্য বিজেপি দিলীপ ঘোষকে আবারও পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি করতে চলেছে। এখন ঘটনা বা বিষয় হচ্ছে, পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি কে হবেন সেটা যখন ঠিকই হয়নি, তখন এই সংবাদ মাধ্যমগুলি কিভাবে জানলো যে দিলীপ ঘোষকেই পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি করা হবে? তাহলে কি তৃণমূল দলই এই সমস্ত সংবাদ মাধ্যমকে দিয়ে তাদের উদ্দেশ্য সফল করার জন্য এই সমস্ত খবর প্রচার করানো শুরু করে দিল?